মানে ঢাকা থেকে যারা ময়মনসিংহে যাতায়াত করে তাদের জন্য ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই জায়গাটা। কারণ এখানে প্রায় সময়ই ছিনতাই হয়, মানে ম্যাক্সিমাম টাইমে ছিনতাই হয়। মানে এখানে অনেকটা জায়গা জুড়ে আপনার গজারি বন, মানুষজনের বসবাস নাই, যার কারণে এখানে ডাকাতি হয়। তো এই জন্য এই জায়গাটা একটু ভয়ের। 2-3টা বাইক থাকলে আশা করি সমস্যা নাই। তারপরেও মানে ভয়ের বিষয়টা হচ্ছে কি, তারা করে কি ওই পাথর, তারপর ইট, তারপর বাঁশ, রড, এইসব মানে ভিক্ষা মারে। মানে প্রায় প্রাইভেট গাড়ি তারা এই কাজটা করে, ইট মারে। ইট মারার পর ড্রাইভাররা মনে করে কি চাক্কা ফাটছে বা কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে তারা কি করে মানে গাড়িটা সাইড করে, আর তখনই তারা আইসা ডাকাতি করে সব লুটপাট করে নিয়ে যায়। মানে যারা রেগুলার যাতায়াত করে এই রুটে ঢাকা থেকে ময়মনসিংহ, তারা বিষয়টা সম্পর্কে অবগত আছে। বাট যারা নতুন ড্রাইভার বা এই রোডে যারা নতুন যাতায়াত করে তারা কিন্তু বিষয়টা জানে না অনেকেই। এটা হচ্ছে এই রাজেন্দ্রপুরের এরিয়াটা। তো এই জায়গায় আপনাদের গাড়িতে যাই হোক না কেন, মানে যতই ইটপাটকেল আপনাদের বাইকে লাগুক না কেন, আপনারা কখনো বাইক দাঁড় করাবেন না। হয়তোবা রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড যায় দাঁড়াবেন, নয়তোবা সামনে আরও যতটুকু মানে যেখানে মানুষজন আছে, দোকানপাট আছে, সেখানে যেয়ে দাঁড়াবেন। মাঝরাতে বা রাত 9টা-10টার পরে যারা এদিক দিয়ে যাতায়াত করবেন, আপনারা খুব সতর্কভাবে যাতায়াত করবেন। যত কিছুই ইটপাটকেল আসুক, গাড়ি কখনো থামাবেন না, থামালেই মনে করেন যে বিপদ। যাই হোক, আশা করি এই ভিডিওটা, ছোট্ট এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে।